থেকে লোন নিয়ে, প্রাইভেট সংস্থা থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে ই রিক্সা কিনছে, আর তুমি ই রিক্সা চালাতে দেবে না, নোটিশ জারি করে দেবে, এটা তো বিচারিতা। তুমি ভাত দিতে পারো না, কি মারার বিষয়? ট্রাফিক ব্যবস্থার কথা বলছো, আমরা লক্ষ্য করছি আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে সেখানে মন্ডলের নেতারা, বিজেপির মন্ডলের নেতারা টাকা খেয়ে দোকান বসিয়ে দিচ্ছে। দোকানিদের বিরুদ্ধে নাম, গোটা আগরতলা শহরে 6 লাখ অবৈধ দোকান। যদি খোঁজ নিয়ে দেখবেন, এগুলো মন্ডলের নেতারা সন্ধ্যার পরে এসে প্রতিদিন কমিশন দিচ্ছে দোকানগুলোতে। কোন রাজ্য এটা? ট্রাফিক ব্যবস্থার নামে পার্কিং এর কোনো সুব্যবস্থা নেই, পার্কিং কোনো প্লেস নেই, শুধু ই রিক্সার দোষ হয়ে গেল, রিক্সার দোষ হয়ে গেল। এটা তো গরিব মানুষের পেটে লাথি মারা, গরিব মানুষের পেটে লাথি মারা। হ্যাঁ, কিছু কিছু ই রিক্সা, কিছু কিছু অটো রিক্সা, এর মধ্যে আমাদের কোনো দ্বিধা নেই, তারা রাস্তায় যখন চলে যত্রতত্র পার্কিং করে সেখানে অসুবিধার সৃষ্টি করে, তার জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে। এখন বট গাছের মধ্যে আমরা ছোটবেলা গল্প করেছি, বট গাছের মধ্যে পাখি থাকে, পাখি সেখানে পায়খানা করে বলে আপনি বট গাছটাই কেটে দেবেন, এটা হতে পারে না। কিছু কিছু শ্রমিক সেখানে রাস্তার মধ্যে অবৈধ পার্কিং করেছে বলে রিক্সাই চলতে পারবে না, ই রিক্সাই চলতে পারবে না, এটা কেমন ধরনের আইন? যদিও আমরা এই সরকারের উপর কোনো কিছু আশা করি না। আপনারা লক্ষ্য করেছেন 18 সালের পর থেকে আমাদের রাজ্যে যারা শ্রমজীবী মানুষ তারা নানানভাবে আক্রান্ত, রুটি রুজি বন্ধ, রেগার শ্রমিকরা কাজ পাচ্ছে না, অটো শ্রমিকদের রোজগার নেই, রিক্সা শ্রমিকদের রোজগার নেই। গরিব মানুষ যদি শহরে না নামে স্বাভাবিকভাবে প্যাসেঞ্জার কম, সুতরাং এটা একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। তাই আমি এখানে আপনাদের কাছে আবেদন করব, আপনারা জনমত তৈরি করেন, শহরে শৃঙ্খলার নামে সবার উপর সবার আগে আঘাত নামিয়ে আনা হলো শ্রমজীবী মানুষের উপর। এটা কেমন কথা? যদি শহরকে পরিষ্কার রাখতে হয়, আমার বলতে দ্বিধা নেই, আগরতলা পৌর নিগম সুষ্ঠু ব্যবস্থাপনা করো। আগরতলা শহরের মেইন রাস্তাগুলোতে সব ভিআইপিদের গাড়ি পার্কিং থাকে, বাইক পার্কিং করে রাখা হয়, মন্ডলের নেতারা সেখানে তাদের ইচ্ছা মতো দোকান বসিয়ে দেয়, এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। যত নিয়ন্ত্রণ হচ্ছে এই শ্রমিকদের উপর, শ্রমজীবী মানুষের উপর। সুতরাং আমরা সিআইটিউ জানেন আপনারা, এ রাজ্যের শ্রমিকদের জন্য আমাদের লড়াকু সংগঠন, আমাদের ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদের জন্য আমাদের লড়াইয়ের সংগঠন রিক্সা শ্রমিক ইউনিয়ন। আজকে রিক্সা আজকে কমে এসে আপনারা সমালোচক আছেন বলবেন, কিন্তু যেই কয়েকজন রিক্সা চালায় আগরতলা শহরে তারা কারা? মুনান্তে পান্তা বলে তাদের মানুষ কি খুশিতে কেউ রিক্সা চালায় বলেন তো? যখন তার জীবন জীবিকার আর কোনো রাস্তা থাকে না, তখনই সে রিক্সা প্যাডেল চাপে। এ নিয়ে তো আমি ভুল না করলে 2018 সালের আগে রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কত কুৎসা, বামফ্রন্ট সরকার ই রিক্সা নামিয়ে, বামফ্রন্ট সরকার অটো রিক্সা নামিয়ে, বামফ্রন্ট সরকার রিক্সা শ্রমিকদের স্বাধীনতা দিয়ে আমরা যদি আসি, তাহলে আমরা ই রিক্সাকে আরো বেশি স্বাধীন করে দেব, অটো রিক্সাকে আরো বেশি স্বাধীনতা দেব, রিক্সাকে আরো স্বাধীনতা দেব। আমার মনে আছে সেদিন রাজনীতি করেছে এই নিয়ে। আর আজকে এই সরকার আসার পর একদিকে পেট্রোলের দাম বৃদ্ধি, একদিকে ডিজেলের দাম বৃদ্ধি, একদিকে বিভিন্ন লাইসেন্স ফি বৃদ্ধি, একদিকে আপনারা লক্ষ্য করছেন সেখানে আমাদের যে গাড়ির যন্ত্রাংশ এগুলোর দাম বৃদ্ধি, আরেকদিকে হচ্ছে জুলুমবাজি, মাফিয়াবাজি। এই আক্রমণটা শ্রমিকদের উপর